অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষে আমাদের একটা টপিক ছিল ক্যালকুলাস 1 এবং 2 এর। সেটা হলো আমাদের একটা ফাংশন দেওয়া থাকতো এবং সেই ফাংশনটা অন্তরীকরণযোগ্য কিনা সেইটা আমরা নির্ণয় করতাম। আমাদের এইটাও একই রকম টপিক। এখানেও আমরা ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করি, তবে এইটা জটিল ফাংশন হয় নামটা একটু ভিন্ন। অন্তরীকরণ যোগ্যতার পরিবর্তে এখানে ব্যবহার করা হয় বিশ্লেষিকতা। যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা বলতাম যে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য অথবা অন্তরীকরণ যোগ্য নয়। এখানে আমাদের বলতে হবে ফাংশনটি বিশ্লেষিক কিংবা বিশ্লেষিক নয়। এছাড়াও আরেকটা পার্থক্য রয়েছে, সেটা হলো আমাদের একটা ধাপ পূরণ করলে আমরা বুঝে যেতাম যে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। ধাপটা কি ছিল? আপনার যেখানে একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া থাকতো, আমাদের কি করতে হতো? তার ডেরিভেটিভ নির্ণয় করতে হতো। এফ অফ এক্স সমান সমান লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 এবং এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স এবং এই যে ডেল এক্স। তো আমাদের দেখাতে হতো এইটা বিদ্যমান আছে। যদি এইটা বিদ্যমান থাকতো তাহলে আমরা বলতাম ফাংশনটি অন্তরীকরণযোগ্য। তেমনি ভাবে আপনাদের একটা জটিল ফাংশন দেওয়া থাকবে এবং আপনাদের নির্ণয় করতে হবে সেটা বিশ্লেষিক কিনা। তো একই জিনিস এখানে করতে হবে, একদম সেম টু সেম জিনিস। যদি এইটা বিদ্যমান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ফাংশনটি বিশ্লেষিক। যদিও বিশ্লেষিক হবে না, আপনার একটা জটিল ফাংশন বিশ্লেষিক হওয়ার জন্য তাকে কয়েকটা ধাপ পেরোতে হয়। প্রত্যেকটা ধাপে সফল হলে তখন সেটা বিশ্লেষিক হয়ে যায়। এবং সবগুলো ধাপের প্রথম ধাপ এইটা, তাকে এই ধাপটা পার হতেই হয়। এই কারণে আপনার এইটাকে বলা হয় নেসেসিটি কন্ডিশন, মানে যে ধাপটাকে আপনার পার করতে হবে। তো কথা হচ্ছে আপনার আমাদের যে ফার্স্ট ইয়ারে এইগুলা ছিল, এইগুলা করা সহজ ছিল, তবে এইটা করা সহজ নয়, বা এটা বলতে পারেন একটা লম্বা প্রসেস হয় যদি আপনি এইভাবে করতে যান। এবং এর একটা সহজ বিকল্প রয়েছে। সহজ বিকল্প হলো এইটা। আপনি কি করবেন, আমাদের জটিল ফাংশন এর আগে আমরা ছোট্ট একটা লেকচারে বলেছিলাম যে জটিল ফাংশন এই আকারে থাকে যে এফ অফ জেড, যেখানে জেড হলো একটা জটিল সংখ্যা এবং এটার ফাংশন হয় ইউ প্লাস আইভি আকারের হয়ে থাকে এবং এখানে ইউ ভি দুটোই এক্স এবং ওয়াই এর ফাংশন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হয়, এক্স এর সাপেক্ষে ইউ এর আংশিক অন্তরীকরণ এবং ওয়াই এর সাপেক্ষে ভি এর আংশিক অন্তরীকরণ সমান হয়, এবং যদি ওয়াই এর সাপেক্ষে ইউ এর আংশিক অন্তরীকরণ এবং এক্স এর সাপেক্ষে ভি এর আংশিক অন্তরীকরণের ঋণাত্মক মান সমান হয়, মানে দুটো একসাথে যদি হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই ফাংশনটা বিশ্লেষিক বা বিশ্লেষিক হওয়ার যোগ্য। এই যে এই সমীকরণ দুটো দেখতে পাচ্ছি, এইটাকে বলা হয় কচি রিমেনের সমীকরণ। আমাদের এখন কি কাজ, আমরা মূলত এইখান থেকে এইখানে যাব, অর্থাৎ আমরা কচি রিমেনের সমীকরণটা প্রতিপাদন করব। আচ্ছা, প্রতিপাদনের জন্য আপনি কি লিখে শুরু করবেন, সেটা হলো মনে করি জেড সমান সমান এক্স প্লাস আয়োটা ওয়াই, অর্থাৎ একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা অর্থাৎ জেড এর ফাংশন এফ অফ জেড, যেটা বলছিলাম ইউ প্লাস আই ভি আকারে থাকবে এবং ইউ ভি দুটোই এক্স এর ফাংশন। আর রিজিয়নে বিশ্লেষিক, মানে এই যে ফাংশনটা রয়েছে এটা আর রিজিয়নে বিশ্লেষিক, মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি এই ফাংশনটা আগে থেকে বিশ্লেষিক। আর আর রিজন বলতে আপনি যে অঞ্চলটাতে যে বিন্দুতে আপনি চাচ্ছেন যে এটা বিশ্লেষিক কিনা সেটা নির্ণয় করতে, সেটা বোঝানো হয়। যখন আমরা কি করতাম, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে জাস্ট একটা বিন্দু, এই বিন্দুর আশেপাশে চেক দিতাম যে এখানে অন্তরীকরণ যোগ্য কিনা। তো এই আশেপাশের অঞ্চলটাকে এখানে আপনার আর রিজিয়ন বলা হচ্ছে। আচ্ছা, যদি এইটা বিশ্লেষক ধরে নিতে সেক্ষেত্রে এই মানটা কি হবে, বিদ্যমান থাকবে। আচ্ছা, যদি বিদ্যমান থাকে তাহলে এর পরের লাইন কি হবে আপনার, আচ্ছা এর পরের লাইন দেখেন তো, আমাদের এইটার মান বের করতে হবে যে এফ অফ জেড প্লাস ডেল জেড। আচ্ছা, আমাদের জেড তো রয়েছে, জেড আমাদের রয়েছে, জেড সমান সমান এক্স প্লাস আয়োটা ওয়াই। ডেল জেড এর মান কিভাবে বের করবেন, তো এর আগে আপনি ডেল বসাবেন, এক্স এর আগেও ডেল হবে এবং ওয়াই এর আগেও ডেল হবে। তাহলে এফ অফ জেড প্লাস ডেল জেড এটা আপনার হবে
এটা আপনার কি হবে, এইটা আচ্ছা এটা এখনই না, আপনার প্রথমে জেড প্লাস ডেল জেড এটা বের করি, তাহলে এই দুইটা যোগ হবে এক্স প্লাস ডেল এক্স প্লাস, মানে এই দুইটা একসাথে লিখলাম, আর আয়োটা ওয়াই প্লাস আয়োটা ডেল ওয়াই, এই দুটো একসাথে লিখলাম। লিখলে এখান থেকে আপনার আয়োটা কমন নিতে পারেন, তাহলে এরকম হবে। তাহলে আমাদের এইরকম হলো। এখন ফাংশনটা হলো এইটা এবং এইটার উপর নির্ভরশীল। তার মানে যখন আপনি এফ অফ জেড প্লাস ডেল জেড লিখবেন, তখন এক্স এর জায়গায় এইটা বসাতে হবে, আর ওয়াই এর জায়গায় আপনার এইটুকু বসাতে হবে। অর্থাৎ কি বলতে চাচ্ছে যে এখানে ইউ এক্স অফ ওয়াই, আচ্ছা তাহলে ইউ এক্স এর পরিবর্তে আপনার হবে এক্স প্লাস ডেল এক্স, এবং ওয়াই এর ক্ষেত্রে হবে ওয়াই প্লাস ডেল, এইরকম। অর্থাৎ যেখানে এক্স থাকবে আপনি এক্স প্লাস ডেল এক্স লিখে দেবেন, যেখানে ওয়াই থাকবে সেখানে ওয়াই প্লাস ডেল ওয়াই লিখে দেবেন। আচ্ছা তাহলে আপনার পরবর্তী লাইনটা হবে লিমিট ডেল জেড টেন্ডস টু 0 ডিভাইডেড বাই, আচ্ছা এটা অনেক বড় লাইন হবে। আচ্ছা এখানে একটা বিষয়, তো এখানে ডেল জেড দেওয়া আছে, তো এখানে ডেল জেড থাকবে না, আগে এটা লিখে নিই। ইউ এক্স আছে, এইটার মান বসাইতেছি, তো এখানে জেড প্লাস ডেল জেড, আগে কি দেখলাম, যেখানে এক্স সেইখানে এক্স প্লাস ডেল জেড, এবং যেখানে ওয়াই মানে এইখানে ওয়াই, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই, ইউ গেল। এখন প্লাস আইভি ভি এর সাথে এক্স, অর্থাৎ আপনার কি হবে এক্স প্লাস ডেল এক্স এবং ওয়াই প্লাস ডেল ওয়াই। আচ্ছা এইটুকুর মান এইটুকু হলো, এখন এইটুকুর মান হবে আপনার জাস্ট এইটুকু তুলে দিবেন, অর্থাৎ মাইনাস ইউ এক্স ওয়াই এবং মাইনাস আয়োটা ভি এক্স এবং ওয়াই। আচ্ছা ডেল জেড এর মান তো আমরা দেখছি এর আগে, এক্স প্লাস আয়োটা ডেল ওয়াই। আচ্ছা এখন দেখুন আমাদের জেড এটা চলক ছিল, কিন্তু এখন আমাদের চলক বদলে কি হয়ে গেছে, আপনার ডেল এক্স এবং ডেল ওয়াই। তো এখানে জেড এর পরিবর্তে লিমিটও পরিবর্তন হয়ে যাবে, ডেল এক্স টেন্ডস টু 0 এবং ডেল ওয়াই টেন্ডস টু 0। আচ্ছা এর পরের লাইন, লিমিট আপনার একই, এক্স টেন টু 0 এবং ডেল ওয়াই টেন্ডস টু 0। আচ্ছা এখন একটা কাজ করব, যে আমরা ইউ এর ফাংশন একসাথে করব, ভি এবং ভি এর ফাংশন একসাথে করব, এবং লিমিটও তাদের ভাগ করে দিব, এবং নিচের হরটুকু তাদের ভাগ করে দিব। অর্থাৎ এরকম হবে প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস আয়োটা ডেল ওয়াই। আচ্ছা এটা শেষ হয় নাই, মাইনাস ইউ এক্স অফ এক্স এন্ড ওয়াই। আচ্ছা এটা গেল। এখন প্লাস, আচ্ছা প্লাস দিলাম, লিমিট এদের জন্য লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই টেন্ডস টু 0, লম্বা একটা দাগ, আয়োটা ভি এক্স প্লাস ডেল এক্স এবং ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস এই মাইনাস আয়োটা ভি এক্স এবং ওয়াই। ওকে এই লাইন হবে। এখন এখান থেকে আয়োটা কমন নিতে পারেন, তো আয়োটা উঠে যাবে এবং সেটা সামনে দিয়ে দিলেন, আর নিচের ঘরে এখানে আসবে প্লাস আয়োটা ডেল ওয়াই। আচ্ছা এইরকম একটা রাশি পেলেন। তো এইটাকে আপনি বলতে পারেন 1 নং সমীকরণ। এইটা হলো আপনার 1 নম্বর সমীকরণ। আগের অংশতে আমরা এটা পেয়েছিলাম এবং এটাকে বলেছিলাম 1 নম্বর সমীকরণ। আচ্ছা এর পরের ধাপ দেখুন, আপনি জটিল ফাংশন যদি দেখেন তাহলে সেইটা অক্ষ বরাবর একটা তল তৈরি করে,
আপনার তল তৈরি করবে। এখন একটা তল সেটা অন্তরীকরণ যোগ্য কিনা সেটা কিভাবে দেখবেন? সহজ উপায়। একটা উপায় হলো আপনার প্রথমে কি করেন, আপনি এক্স অক্ষ বরাবর প্রথমবারে এক্স অক্ষ বরাবর দেখবেন যে সেটা অন্তরীকরণ যোগ্য কিনা। এরপরে আপনি দেখবেন যে ওয়াই অক্ষ বরাবর সেটা অন্তরীকরণ যোগ্য কিনা, এই ক্ষেত্রে বিশ্লেষক কিনা। তো সেই কাজটাই করতে হবে। প্রথমে আপনি এক্স অক্ষ বরাবর নির্ণয় করবেন। যখন এক্স অক্ষ বরাবর যাবেন তখন আপনার ওয়াই কি হয়? 0 হয়। এবং যখন ওয়াই অক্ষ বরাবর যাবেন তখন আপনার এক্স সমান সমান 0। তো আমরা কি করব? প্রথমে এক্স অক্ষ বরাবর যাব, যেখানে কি হবে? ওয়াই সমান সমান 0। তাহলে আমাদের কথাটা লিখতে হবে এইভাবে যে ওয়াই সমান সমান 0 পথ বরাবর। তো ওয়াই সমান সমান 0 পথ বরাবর অর্থই হলো আপনার এক্স অক্ষ বরাবর। এখন যদি ওয়াই এর মান 0 হয় তাহলে আপনার এখানে যতগুলো ওয়াই এবং ডেল ওয়াই আছে সবগুলোই 0 হয়ে যাবে। যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর যাচ্ছি সেহেতু আপনার না ওয়াই থাকবে না ওয়াই এর কোনো পরিবর্তন থাকবে। আচ্ছা, যদি এরকম হয় তাহলে এই ফাংশনটা আপনার হবে এফ ফার্স্ট ডেরিভেটিভ অফ জেড সমান সমান লিমিট তো 0 হবে। এখানে আপনার ওয়াই উঠে যাবে, ওয়াই লিখতে হবে না। এখানকার প্রত্যেকটাতে ওয়াই, প্রত্যেক ওয়াই 0 হয়ে যাবে একদম। তাহলে আপনি এরকম একটা রাশি পাবেন যে আচ্ছা, তো এইরকম একটা মান পাবেন। তো এখন দেখুন বিষয়টা এইটুকু আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। যদি আপনাদের মনে থাকে যে এখানে দেখুন আপনার একটা চলকের পরিবর্তন হয়েছে, আরেকটা চলক আপনার স্থির অবস্থায় রয়েছে, যেখানে 0 হবে ওয়াই এর পরিবর্তে 0। আচ্ছা, ব্যাপারটা হলো একটা চলক ইউ দুইটা চলক দিয়ে তৈরি, এক্স এবং ওয়াই। এর মধ্যে আপনার এক্স এর পরিবর্তন হয়েছে এবং ওয়াই এর এখানে ধ্রুবক। তো এইরকম যখন আপনি দেখতেছেন এইটা হলো আপনার আংশিক অন্তরীকরণের সমীকরণ। অর্থাৎ আপনি এটার ক্ষেত্রে কি লিখতে পারেন? এটার ক্ষেত্রে হবে হলো আপনার ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আয়োটার মতো করে থাকবে। এবং এইটাও একই কথা, এখানে ভি এক্স এবং ওয়াই এর ফাংশন। এক্স এর পরিবর্তন হচ্ছে শুধুমাত্র, কিন্তু এখানে ওয়াই এর পরিবর্তন হয় নাই। এবং এইটা এই কারণে আপনার ভি এর এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ নির্দেশ করে। অর্থাৎ অর্থাৎ যেটা আপনি এইভাবে লিখবেন যে ডেল ভি বাই ডেল এক্স। অর্থাৎ আপনার ফাংশন অফ জেড এর প্রথম ডেরিভেটিভ আপনি এইটা পাবেন এবং এইটা হবে আপনার 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ হলো। এখন আপনার কাজ করতে হবে কি? এটা তো আমি এক্স অক্ষ বরাবর গেলাম। এখন আমাদের ওয়াই অক্ষ বরাবর যেতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর মানে হলো এক্স সমান সমান 0 পথ বরাবর। তো আগে যেমন ওয়াই 0 ইনপুট করেছিলাম, মান বসিয়েছিলাম, এখন কি করতে হবে? এক্স এর মান 0 বসাতে হবে। সব জায়গায় 0 বসাবেন। মানে এই সমীকরণের এখানে সবগুলো 0 বসাবেন। লিমিট সহ যত রকমের এক্স আছে সব 0 হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তখন আপনি এরকম একটা রাশি পাবেন যে এফ অফ জেড লিমিট ডেল ওয়াই টেন্ডস টু 0 ইউ। তো এখানে বসাবেন, এটা তো 0 হবে।
এইটা যেমন আছে তেমন থাকবে, এইখানে মাইনাস ইউ, এক্স এর এইখানে 0, ওয়াই যেমন তেমন, প্লাস, আচ্ছা এখানে নিচে নিচে আপনার কি হবে, এটা 0, তার মানে আপনার আইওটা ডেল ওয়াই থাকবে, প্লাস এখানে আইওটা লিমিট এক্স উঠে যাবে, জাস্ট ডেল ইউ টেন্ডস টু 0, এরপরে আপনার এইটা ভি 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 এক্স এর পরিবর্তে 0, ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ভি এক্স এর পরিবর্তে 0 এবং ওয়াই, এবং নিচে আইওটা ডেল ওয়াই। আচ্ছা এটা গেল। এখন তাহলে আপনি কি পান, ঠিক আগের মতোই কথা, এখানে ইউ এক্স ওয়াই এর ফাংশন, তবে এখানে এক্স স্থির, জাস্ট ওয়াই এর পরিবর্তন হয়েছে, তার মানে এটা আপনি বলতে পারেন যে ওয়াই সাপেক্ষে। আচ্ছা এই আইওটা আপনি কেটে আপনি গুণ অবস্থায় এই সামনে লিখতে পারেন, এখানে লেখেন, আর এখানে আইওটা এখানে আইওটা এই দুটো কেটে যাবে। আচ্ছা কেটে গেল। তো এখানে আমি যে কথাটা বলছিলাম, এখন দেখুন এটা তো এইভাবে লেখা যায় না, অন ডিভাইডেড আইওটা হবে, অন ডিভাইডেড আইওটা। তাহলে দেখুন ইউ এক্স এবং ওয়াই এর ফাংশন, ইউ এর ক্ষেত্রে এক্স স্থির, ওয়াই পরিবর্তন হয়েছে, এবং এই সমীকরণটা আপনার আংশিক অন্তরীকরণের সমীকরণ, সেক্ষেত্রে এখানে কিছু সাপেক্ষে অন্তরীকৃত হচ্ছে আপনার ইউ সাপেক্ষে, তার মানে ডেল ইউ বাই আপনার ডেল ওয়াই লিখতে হবে, প্লাস আচ্ছা এখানে অন বাই আইওটা এটা দিতে ভুলবেন না, অন বাই আইওটা এটা গেল, প্লাস এটার কথা দেখেন, এটারই একই কথা, এখানে তাহলে আপনি কি লিখবেন, ডেল ভি বাই ডেল ওয়াই। এখানে আরেকটু কাজ করা যায়, বিষয়টা দেখেন আপনার অন বাই আইওটা, আপনি উপরে এবং নিচে আয়োটা দিয়ে কি করতেছেন, গুণন দিতেছেন, আয়োটা আয়োটা মানে কি, আয়োটার উপরে স্কোয়ার হয়ে যাওয়া, তো আয়োটা স্কোয়ার সমান সমান -1, যেহেতু আয়োটা সমান সমান √1, স্কোয়ার করলে আপনার রুট কেটে যাবে, স্কোয়ার রুট কাটাকাটি হবে, -1 পাবেন, তার মানে আপনি এটা পাচ্ছেন, অর্থাৎ অন ডিভাইডেড আয়োটা সমান সমান মাইনাস আয়োটা। তাহলে আপনি এইখানে আপনি পাবেন মাইনাস আয়োটা, এইটা হলো আপনার 2 নম্বর সমীকরণ। আগের অংশতে আমরা এই দুইটা সমীকরণ পেয়েছিলাম 2 এবং 3, এবং লক্ষ্য করুন দুটোই আপনার এফ এর অন্তরজ, মানে এটাও যায় এটাও তাই, অর্থাৎ আপনি কি করতে পারেন, এই দুটো সমান সমান লিখতে পারেন। এখন কথাটা হচ্ছে আপনার যখন দুটো জটিল সংখ্যা সমান সমান হয়, যেমন একটা জটিল সংখ্যা ধরেন এ প্লাস আইওটা বি, আরেকটা হলো সি প্লাস আইওটা ডি, এই দুটো যদি সমান হয় তাহলে আপনার বাস্তব যে অংশ থাকে এ এবং সি, এই এটা সমান সমান আইওটার সাথে যা আছে বি এবং ডি, এই দুটো আলাদাভাবে সমান সমান, মানে এটা আপনার জটিল সংখ্যার নিয়ম। সেক্ষেত্রে আপনার এখানে দেখতে পারেন আয়োটার সাথে এইটা আছে এইটা আছে, এবং আয়োটা বাদে এইটা আছে এইটা আছে, অর্থাৎ আপনি বলতে পারেন যে এইটা সমান সমান এইটা, এবং আয়োটার সাথে আছে এইটা এবং এইটা, তো এটা আগে লেখেন, ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই, সামনে মাইনাস, এবং ডেল ভি বাই এইটা ডেল এক্স। আচ্ছা এটা গেল। তো এই মাইনাসটা আপনি কেটে এখানে নিয়ে আসবেন, আপনি এখানে কি লিখবেন, এখানে লিখবেন যে সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে লিখলে হয়ে যাবে, করে আপনি পাবেন, এবং এটাই হলো আপনার সেই কচি রিমেন সমীকরণ।